তারা যেমন কথা তেমন কাজ। থাম্বনেলে যেটা দেখবেন, টেক্সট যেটা আপনার টাইটেলে থাকবে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন যে রাশি রয়েছে, 12টা রাশি কী কী? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। রাশি অনুযায়ী কাদের কোন সময় গোল্ডেন টাইম চলে। তো দর্শক বন্ধু, সময় একটু আমরা অতিবাহিত করব না, জাস্ট টু দ্য পয়েন্ট আমরা চলে আসব। নমস্কার, আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী আপনাদের সামনে আবারও আসলাম। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি যাদের মেষ রাশি, তাদের জন্য বলছি মেষ রাশির শুভ সময় 22 বছর, 27 বছর এবং 29 বছর লিখে রাখবেন। পরবর্তী যে দ্বিতীয় রাশি আছে সেটা কি? বৃষ রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির মালিককে শুক্র, এবং বৃষ রাশির যে সুবর্ণ সুযোগ জীবনে আসে 36 বছর বয়সের পর থেকে জীবনে ডেভেলপমেন্টের টাইম, এইটা চলে 39 বছর বয়স পর্যন্ত। এই টাইমের মধ্যে জীবনে কিন্তু গোল্ডেন টাইম, ভালো কোনো কিছু প্রাপ্তি, শুভ কোনো কিছু ঘটা, স্থাবর অস্থাবর সম্পত্তি করার এটা উল্লেখযোগ্য সময়। তৃতীয় হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তোমরা জানো। তো মিথুন রাশির জাতক জাতিকারা অনেক সময় অনেক অল্প বয়সে কেরিয়ারে ডেভেলপমেন্ট করার সুযোগ পায়। সেটা একটা চান্স আছে 24 থেকে 26-এর মধ্যে। এর পরবর্তী জীবনে আবার একটা যোগ আসে 44 বছর বয়সের পরে। চলে আসবো চতুর্থ রাশি। রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এবং তার মালিককে চন্দ্র। কর্কট রাশির জাতকরা কিন্তু যদি তারা ব্যবসা ক্ষেত্রে যায়, তাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইমটা 27 বছর বয়সের পর থেকে শুরু হয়। চাকরি করুক আর ব্যবসা করুক, ওভারঅল 27 থেকে 30 এই সময়ের মধ্যে কিন্তু জীবনে ডেভেলপমেন্টের টাইম থাকে। তারপর চলে আসবো পঞ্চম রাশি, এটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের উন্নতির সময়টা কিন্তু একটু লেটে, সেটা অ্যাবাভ 40, 40 থেকে 44 এই সময়ের মধ্যে, এই বয়সের মধ্যে জীবনে ডেভেলপমেন্ট হয়। তারপর চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের চরম উন্নতির যে সময়কালটা, প্রথমে একবার একটু অল্প বয়সে 19-20 বছর বয়স থেকেই একটা গোল্ডেন টাইম তারা পায় 2-3 বছরের জন্য। তার পরবর্তীকালে আবারও 36 বছর বয়স যখন তাদের কমপ্লিট হয়ে যায়, 37 থেকে 39 বছর, এই দুটো বছরও কিন্তু জীবনের খুব গোল্ডেন টাইম, পিক টাইম হয়। এই সময় অনেক কিছু অনেকে করে নিয়েছে এর আগে। তারপর চলে আসি যেটা সপ্তম রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তোমাদের মধ্যে অনেকে তুলা রাশি আছে না? কার কী রাশি তোমরা কমেন্ট করে জানাবে তো। যাদের তুলা রাশি তাদের জীবনের কেরিয়ার, জীবনের ডেভেলপমেন্টের টাইম হচ্ছে 28 বছর থেকে 34 বছর। একটা লং টাইম তারা পায় জীবনের ডেভেলপমেন্ট করার, কেরিয়ার জীবনে সেটেল হওয়ার, এবং একটা গোল্ডেন টাইম পিরিয়ড তারা এই সময়টা অতিবাহিত করে। তারপর চলে আসবো অষ্টম রাশি, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে কিন্তু 22 বছরে, 23 বছরে, 28 বছরে এবং 32 বছরে। তার পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ছেলে মেয়েদের জীবনে গোল্ডেন টাইম কিন্তু আসে 30 বছর বয়সের পরে। 30 থেকে 37, 7টা বছর একটা টানা সময় চলে। পরবর্তীকালে আবারও 54 থেকে 56 এই সময়ের মধ্যে আবার একটা গোল্ডেন টাইম আসে। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। রাশিচক্রে মকর রাশির মালিককে, মকর রাশির মালিক হচ্ছে শনি, একটু লেট কারক গ্রহ। মিনিমাম তোমার 40 বছর বয়স অবধি বিভিন্ন রকমভাবে নাটাচাপটা দিলেও 42 বছর থেকে 44 বছর একটা খুব সুবর্ণ সুযোগ দেয় যাদের মকর রাশি। এরপরে আবারও দেয় 52 বছর বয়সের পরে। তারপর চলে যাবে যাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির মালিক অধিপতি হচ্ছে শনি। যাদের কুম্ভ রাশি তারা জেনে নাও, তোমাদের জীবনে গোল্ডেন টাইম কিন্তু 22 বছর থেকে 27 বছর, এবং পরবর্তীকালে 34 বছর থেকে 39 বছর, এই দুটো টাইম তোমাদের কিন্তু গোল্ডেন টাইম চলে। এবং রাশিচক্রের শেষ রাশি যাদের মীন রাশি, তাদের জন্য বলছি মীন রাশির জীবনে কিন্তু কেরিয়ার জীবনে ডেভেলপমেন্ট বলো বা নিজের সার্বিক উন্নতির যে সময়কালটা, সেটা কিন্তু চলে কোন সময় তোমাদের নিশ্চয়ই জানা আছে। সেটা হচ্ছে 21 বছর বয়স থেকে 23 বছর বয়স একটা ছোট্ট টাইম পিরিয়ড পায়। পরবর্তীকালে আবার 36 বছর বয়স থেকে 38 বছর বয়সে একটা গোল্ডেন টাইমের সময় চলে, এবং তারপরে আরও বয়সকালে গিয়ে প্রায় 58 যখন বয়স হয়ে যায়, তখন থেকে 61 এই সময়ের মধ্যেও কিন্তু একটা গোল্ডেন টাইম পিরিয়ড চলে। দর্শক বন্ধু, কার কোনটা রাশি প্রত্যেকের বলে দিলাম, যার যেটা মিলে যাবে অবশ্যই জানাবে, না মিললেও জানাবে। কমেন্ট তোমরা প্রত্যেকেই করতে পারো। অনুষ্ঠান দেখতে থাকবে, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, জয় মা তারা বলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম।